টিকিট কাউন্টার থেকে অথবা টিকিট বিক্রয় মেশিন থেকে খুব সহজেই একক যাত্রার টিকিট কেটে আপনি মেট্রো রেল ভ্রমণ করতে পারবেন। তবে প্রতিবার ভ্রমণের সময় টিকিট কাটার ঝামেলা এড়াতে এমআরটি পাস দিয়ে কিভাবে মেট্রো রেল ভ্রমণ করবেন, আজকে ভিডিওটা সেই বিষয়ে। চলুন শুরু করা যাক। মেট্রো রেলের স্টেশনগুলোতে টিকিট কাউন্টারের ঠিক উল্টো পাশে বাড়তি ভাড়া আদায় নামে একটি কাউন্টার পেয়ে যাবেন। সেখান থেকে আপনাকে এমআরটি পাস সংগ্রহ করতে হবে। প্রথমে কাউন্টারে থাকা একজন অপারেটরের কাছ থেকে এমআরটি পাসের জন্য একটি ফর্ম চেয়ে নেবেন। কাউন্টারের পাশেই ফর্ম পূরণ করার জন্য ব্যবস্থা রাখা আছে। এরপর আপনি সেখানে দাঁড়িয়ে ফর্মটি পূরণ করে নিতে পারবেন। এছাড়াও আপনি ডিএমটিসিএল এর ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করার পর প্রিন্ট করে বাসা থেকেও পূরণ করে নিয়ে আসতে পারবেন। তারপর ফর্ম জমা দেওয়ার পালা। ফর্মটির সাথে আপনাকে 500 টাকা জমা দিতে হবে। এই 500 টাকার মধ্যে 300 টাকা আপনার ব্যালেন্স থাকবে, বাকি 200 টাকা তারা জামানত হিসেবে রেখে দিবে। আপনার পূরণকৃত ফর্মের তথ্য যখন অপারেটর কম্পিউটারে এন্ট্রি করবেন, তখন আপনার সামনে থাকা মনিটরে তা একটু কষ্ট করে মিলিয়ে নেবেন। তথ্য এন্ট্রি করার শেষে আপনার কাঙ্ক্ষিত এমআরটি পাস হাতে পেয়ে যাবেন। চলুন তাহলে এমআরটি পাস দিয়ে ভ্রমণ শুরু করি। প্রবেশ মুখে কার্ড পাঞ্চ করা মাত্রই সামনে থাকা মনিটরে আপনার কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন, আর পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকলে আপনি প্রবেশের অনুমতি পেয়ে যাবেন। আসুন মেট্রো রেলে ভ্রমণ করতে করতে এমআরটি পাসের সুবিধাগুলো জেনে নেওয়া যাক। এমআরটি পাস দিয়ে সহজেই ঝামেলা ছাড়াই মেট্রো রেলে ভাড়া পরিশোধ করা যায়। লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয়ের ঝামেলা নেই বিধায় সময় সাশ্রয়ী, আর প্রতিটা ভ্রমণে পাচ্ছেন 10% ছাড়। 20 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত টপ আপ করা যায়, আর কার্ডের মেয়াদ থাকবে 10 বছর পর্যন্ত। কার্ডটি ব্যবহার করতে না চাইলে আপনি কাউন্টারে গিয়ে ফেরত দিতে পারবেন, তবে সেক্ষেত্রে জামানত হিসেবে রাখা 200 টাকার মধ্যে 180 টাকা ফেরত পাবেন, আর বাকি 20 টাকা তারা রেখে দিবে। কথা বলতে বলতে আমাদের মেট্রো রেলের যাত্রা কিন্তু শেষ হয়ে গেল। বের হওয়ার সময় কার্ড পাঞ্চ করুন, আর সাথে সাথে সামনে থাকা মনিটরে দেখতে পাবেন আপনার কার্ডের ব্যালেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে 10% ছাড়ে ভাড়া কেটে নেওয়া হয়েছে। যাত্রা শেষে কার্ডটি কিন্তু কাউকে ফেরত দিতে হবে না, বরং পরবর্তী ভ্রমণের জন্য যত্ন সহকারে নিজের কাছে রেখে দিন।